নমস্কার। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি তাদের দেহে যৌন জনন সংঘটিত হয় এবং এই যৌন জননের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ, সেই সবথেকে গুরুত্বপূর্ণ অংশটার নাম হচ্ছে পরাগযোগ, বা যাকে আমরা বলি পলিনেশন। পলিনেশন বা যে পরাগযোগের মাধ্যমে পরাগধানী থেকে পরাগ রেণু হয় কোনো একটা ফুল থেকে সেই ফুলে, বা কোনো একটা ফুল থেকে অন্য ফুলে গিয়ে এই যে পরাগরেণু যাচ্ছে এবং গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত হচ্ছে, সেখান থেকে নতুন উৎপন্ন হচ্ছে, নতুন প্রজাতির গাছ উৎপন্ন। এবং এই পরাগযোগ যত ভ্যারিয়েশনের সঙ্গে ঘটবে, অর্থাৎ যদি একই দেহ থেকে, একই উদ্ভিদের একটা ফুল থেকে অন্য ফুলে না গিয়ে একটা উদ্ভিদ থেকে পরাগরাণী অন্য একটা উদ্ভিদে স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে আরো বেশি জেনেটিক্যাল ভ্যারাইটি সম্পন্ন জীব, মিন্স উদ্ভিদ সৃষ্টি হওয়ার প্রবণতা থাকে। তাই এই যে পরাগযোগ, এটা যৌন জনন সপুষ্পক উদ্ভিদের, এবং এই পরাগযোগের মাধ্যমে বা এই পলিনেশনের মাধ্যমে উদ্ভিদের বংশ বৃদ্ধি ঘটে থাকে। এই পরাগযোগ বা পলিনেশন যেটাকে আমরা বলি, তাহলে এ কি? এই উদ্ভিদের যৌন জননের একটি প্রক্রিয়া। আর উদ্ভিদের যৌন জননের প্রক্রিয়া কি হয়? যেখানে ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু একই ফুল বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এবার এই স্থানান্তর যদি সেটা একই গাছের মধ্যে দুটো ফুল থেকে থাকে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো বিষয় না, কোনো ব্যাপার না, খুবই ভালো, স্বপরাগযোগ ঘটে। আবার এমনও হতে পারে দুটো ফুল একই প্রজাতির কিন্তু একই গাছে নেই। একটা গাছ থেকে পরাগধানী কোনো না কোনো বাহকের মাধ্যমে, যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর বাহকের মাধ্যমে সেটা বাহিত হয়ে চলে যাচ্ছে। এই একটা পরাগযোগ ঘটে, যেখানে একটা বাহকের প্রয়োজন। তো এবার এই যে সমস্ত ফুলের চারটে স্তবক একই ফুলে থাকে, সেক্ষেত্রে স্বপরাগযোগ হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ স্বপরাগযোগ বললাম মানে আমরা প্রকারভেদটা বললাম, যে প্রকারভেদ দু প্রকারের হয়ে থাকে। তার নাম স্বপরাগযোগ, আর তার নাম ইতর পরাগযোগ। এই স্বপরাগযোগ কার ক্ষেত্রে ঘটে? স্ব কথার অর্থ হচ্ছে নিজে, অর্থাৎ একই গাছের মধ্যে যখন পরাগযোগটা সম্পন্ন হচ্ছে, তখন সেটা স্বপরাগযোগ। অর্থাৎ একই গাছের ফুলের পরাগরেণু সেই গাছের গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত হচ্ছে, সেখান থেকে নতুন সৃষ্টি হচ্ছে। আর ইতর পরাগযোগটা কিন্তু দুটো একই গাছের ফুল নয়, একটা ফুল একটা জায়গায় আছে আর একটা ফুল অন্য জায়গায় আছে, তো হয়তো ফুলটা একই, হয়তো গোলাপ, রজনীগন্ধা, তাহলে সেখানে কি হচ্ছে, এক ফুল থেকে পরাগরাণী গিয়ে রেণু গিয়ে অন্য ফুলে পতিত হচ্ছে। এবং এই ইতর পরাগযোগ ঘটলে বেশি নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সৃষ্টি হওয়ার প্রবাবিলিটি আছে। তাহলে দু ধরনের প্রকারভেদ হয়, ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগ। ঠিক আছে, এবার কি স্বপরাগযোগে ঠিক যেখানে রেণু খুব একটা অপচয় হয় না, ইতর পরাগযোগে রেণু অপচয় ঘটে, কিন্তু ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যের জন্ম হয় এবং বংশ অনেক উন্নত সৃষ্টি হয়। স্বপরাগযোগের ক্ষেত্রে যেহেতু এতে বাহকের প্রয়োজন তেমন নেই, তাই নতুন বৈশিষ্ট্য অত আবির্ভাব ঘটে না, কারণ একই ফুলের মধ্যে সেটা ঘটছে। তাহলে যদি আমরা স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগকে পাশাপাশি রেখে আলোচনা করি, তাহলে স্বপরাগযোগে একই ফুল বা একই গাছের ভিন্ন দুটো ফুলের মধ্যে যখন পরাগযোগ, তখন স্বপরাগযোগ। আর দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগযোগ, ইতর পরাগযোগ। স্বপরাগযোগে ভ্যারিয়েশন কম, ইতর পরাগযোগে ভ্যারিয়েশন বেশি। স্বপরাগযোগে বাহকের প্রয়োজন নেই, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন আছে। তবে হ্যাঁ, স্বপরাগযোগে পরাগরেণু নষ্ট হয় না, ইতর পরাগযোগে কিছুটা পরাগরেণু নষ্ট হয়, এত কিছু সত্ত্বেও
শেষ পয়েন্টে যেটা কনক্লুশন করব, স্বপরাগযোগে হাইলি ডেভেলপ প্ল্যান্ট ভ্যারাইটি তৈরি হবে না, কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে অত্যন্ত হাইলি ভ্যারাইটির প্ল্যান্ট তৈরি হবে। তাই সবসময় উন্নত শ্রেণীর উদ্ভিদের উন্নত বংশগত বৈশিষ্ট্য আনার জন্য, নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আনার জন্য ইতর পরাগযোগী কাম্য, এবং ইতর পরাগযোগী তাদের ক্ষেত্রে ঘটে থাকে। দিস ইজ ডিফারেন্স বিটুইন সেলফ পলিনেশন অ্যান্ড ক্রস পলিনেশন, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। তাহলে পরাগযোগের জন্য বাহক অতি প্রয়োজনীয়। আশা করি বুঝতে পেরেছো সকালে। এই হলো পরাগযোগ বা পলিনেশন। পরের ভিডিও নতুন টপিক নিয়ে আলোচনা করবো। ভালো থেকো সবাই। টাটা।